হ্যালো, ওয়েলকাম আদাউ রাইডার। এখন আসি হচ্ছে খিলকেতের কাছাকাছি। তো এই জ্যামের ভিতরে এই কারণেই ভিডিওটা অন করা, আসলে আপনাদের একটু দেখানোর জন্য রোডের কি অবস্থা। সকাল সকাল সবাই যায় অফিসে, আসলে এই জ্যাম ঠেলে কি বলবো, আসলে এই রোডটাতে শুধু শুধু জ্যাম লেগে থাকে, যা আপনাদের আগেও দেখানোর চেষ্টা করছি। আজকে একদম টোটালি এ টু জেড দেখাবো কেন জ্যাম লাগে। আসলে বাস ড্রাইভার যেগুলো আছে তারা হলো রাস্তার মাঝখানেই যাত্রী উঠা নামাচ্ছে, যার কারণে এই জ্যামগুলো হয়ে থাকে। তো যখন কুড়িল ফ্লাইওভারের দিকে উঠা হয়, তো তখন দেখা যায় যে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত একদম টোটালি খালি, মানে এরপর থেকে একবারে টোটালি খালি। তো এই জায়গাগুলোয় প্রচুর পরিমাণে জ্যাম লেগে থাকে, কেউ অফিসে যাতায়াত করতে পারে না, মানে সবারই সেম সিচুয়েশন। ঠিকমতো যে অফিসে যাবে সেই কন্ডিশনে নাই, যার কারণে মানুষের প্রচুর পরিমাণে ভোগান্তি ফইতে হয় এই রোডগুলোর কারণে। আরেকটা জিনিস যেটা দেখা যায়, এই বাসগুলো রাস্তার ঠিক মাঝখানে, ওরা যদি ওদের কাউন্টার নির্ধারিত করা হইতেছে, ইদানিং যেটা দেখলাম আমি নিউজে, ওদের জন্য আলাদা কাউন্টার নির্ধারিত করা হচ্ছে যাতে করে রাস্তার মাঝখানে উঠা নামানো না হয়, কিন্তু ওরা সেম কাজটাই করতেছে। ও চলেন সামনে যাই, দেন হচ্ছে আপনাদের ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি কেন এই রোডটাতে জ্যাম লেগে থাকে। চলে তো দেখেন কি পরিমাণে স্পেস খায়া, দেন হচ্ছে যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে, কি একটা সিচুয়েশন, মানে কি বলবো। যত্রতত্র রাস্তার মাঝখানেই মনে করেন যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে, এগুলো দেখার মতো আসলে কেউ নাই। কি একটা অবস্থা, আমরা যে বাইক নিয়ে চলাফেরা করব তাও করতে পারি না। তো একটা পাবলিকের, মানে যারা প্রাইভেট কারে আছে তাদের কি অবস্থা দেখেন। ওই যে পুলিশ সামনে দেখতেছে, ওরা দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে। আসলে কি বলবো, আমি আপনাদের ক্লিয়ারভাবে একটু দেখানোর চেষ্টা করবো সামনে থেকে। সামনের রোডগুলো একবারেই খালি, দেখেন সামনে যা দেখতেছেন টোটালি খালি, আরামসে কোনো জ্যাম, এই যে মাত্র যে জ্যামগুলো কাটায় আসলাম, এরকম কোনো জ্যামের কোনো অপশনই থাকার কথা না। এই জায়গায় রোডগুলোতে একদম টোটালি রানিং আছে গাড়িগুলো, টোটালি এই যে ফ্লাইওভারের কথাই যদি বলি, টোটালি রানিং আছে, কোনো জ্যাম থাকার কথা না, তাও এই রোডগুলো জ্যাম হয়ে থাকে এই বাস ড্রাইভার থেকে। তো যেটা বলতেছিলাম, এই বাস ড্রাইভারদের জন্য পুরো রোডটা জ্যাম হয়ে থাকে, যার কারণে সাধারণ পাবলিকও চলাফেরা করতে পারে না। আসলে এই রোডগুলোতে প্রচুর পরিমাণে ভোগান্তি পোহাইতে হয়, মানে একজন গাড়ি চালক যে ঠিকমতো গাড়ি চালাবে তার কোনো বিকল্প নাই আসলে। সো আজকের মতো এখানে বিদায় নিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।